ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, বর্ষার তুফান মেজাজ দেখাবে এবার বাংলা। আপাতত দফায় দফায় দুর্যোগ চলবে রাজ্য জুড়ে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে জেলা, সর্বত্রই কোথাও ভারী থেকে কোথাও মাঝারি থেকে কোথাও অতি ভারী বৃষ্টি চলছে দফায় দফায়। আগামী এক সপ্তাহ লাগাতার এই পরিস্থিতির হাত থেকে নিস্তার নেই রাজ্যবাসীর। আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলা নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর। আজ শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কোথাও হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আজ শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম সহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানানো গিয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি চলবে। কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটামুটি আগামী দিন 7 এমনই পরিস্থিতি চলবে বলে জানানো গিয়েছে। শনিবার সকাল থেকেই কলকাতায় সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝিরঝিরে বৃষ্টি চলছে। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির জেরে বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টির পরিমাণ বাড়লে দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কাও রয়েছে। শনিবার সকাল থেকেই কলকাতায় ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। আজ দিনভর কলকাতা শহরেও কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা শহরেও আগামী দিন 7 এমনই পরিস্থিতি চলবে বলে জানানো গিয়েছে আবহাওয়া অফিসের তরফে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। আগামী দিন 7 উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ারের মতো জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। লাগাতার এই বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে আবারও ধস নামার আশঙ্কাও রয়েছে। উত্তরবঙ্গ থেকে এখনও বর্ষার প্রবল দাপট কমার কোনো লক্ষণই নেই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর জানা গিয়েছে সপ্তাহান্তে উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, তবে সেখানে প্রবল বৃষ্টির সম্ভাবনা বেশি। আবহাওয়াবিদরা জানিয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে আগামী কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাসিন্দাদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। একই সময় দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির পরিমাণ কম থাকায় তাপমাত্রা এখনও আর্দ্রতা বাড়তে পারে, যার ফলে আর্দ্রজনিত অস্বস্তি বৃদ্ধি পাবে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যা গরমের অস্বস্তি থেকে সাময়িক মুক্তি দিলেও তা স্থায়ী হবে না। উত্তরবঙ্গে যখন জনজীবন প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, তখন দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হওয়ার চাষিবাদে তার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজনীয় নতুন করে সতর্ক বার্তা জারি করা হচ্ছে বলে জানানো হয়েছে। আগামী 13 আগস্ট পর্যন্ত রাজ্য জুড়ে জারি থাকবে দুর্যোগ। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেমি এবং দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টি 7 থেকে 11 সেমি হতে পারে। মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে এবং বাকি জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। দক্ষিণবঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হতে পারে ভারী বৃষ্টির পূর্বাভাস। 9 আগস্ট জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া 30 থেকে 40 কিমি সতর্কতা জারি করা হয়েছে। 10 থেকে 11 আগস্ট দক্ষিণবঙ্গে দুর্যোগ কিছুটা কমবে, তবে 11 আগস্ট উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। 12 এবং 13 আগস্ট ফের দুর্যোগ বাড়বে। 12 আগস্ট দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 13 আগস্ট জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 12 আগস্ট দক্ষিণবঙ্গের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে এবং তার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। এই কারণে এই টানা বৃষ্টিপাত। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।